নদিয়ার কৃষ্ণনগর পৌরসভার কর্মচারীদের ছাঁটাই করার প্রতিবাদে পৌরসভার মূল গেটের সামনে বিক্ষোভ এবং পৌরসভা অচল করার হুঁশিয়ারি স্লোগানের মাধ্যমে মূলত কৃষ্ণনগর পৌরসভা বেশ কিছু মাস আগে তৎকালীন চেয়ারম্যান রীতা দাস তাকে ঘিরে জটিলতা সৃষ্টি হয়। এরপর দীর্ঘদিন পৌরসভা সাফাই বিভাগের কাজ স্তব্ধ হয়েছিল। পরবর্তী সময়ে সেই সমস্যার সমাধান হলেও জট কাটেনি কৃষ্ণনগর পৌরসভা তৃণমূল পরিচালিত পৌরসভা নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে একটা সময় দেখা যায় হাতাহাতিতে জড়িয়ে যেতে। এরপর বেশ কিছুদিন কেটে গেলেও তবু মিটল না জট। কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলর অধিকাংশই তৃণমূল কাউন্সিলর অনাস্থা প্রস্তাব থেকে ভেঙে দেয় পৌরসভা ভোট। বর্তমানে এখন এইচডিও শারদিতি চৌধুরী পৌরসভার দায়িত্ব পালন করছেন। এই এইচডি আসার পরেই শুরু হয় কর্মী ছাঁটাইয়ের তৎপরতা। এরপরই ফের কর্মী ছাঁটাইয়ের কথা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন পৌরসভার কর্মচারীরা। কি হয়েছে আমরা শুনছি নাকি আমাদের লিস্ট বেরিয়েছে, আমাদের বসিয়ে দিয়েছে, কিন্তু আমাদের এখনো অফিসিয়ালি কিছু জানায়নি, কেউ জানায়নি যে আমরা বসে গিয়েছি। আমাদের না অর্ডার না কিছু, আমাদের এরকমভাবে বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোন অপরাধে বসেছি এটা আমরা আজ অব্দি এখনো জানতে পারিনি। বা আমরা সই কালে এসে সই করবো কিনা, আদৌ পাবো, থাকবে কিনা আমাদের কাজ আমরা জানি না। কেন হলো আমরা কি করে বলবো বলুন? এরা সব নেতারা গন্ডগোল করলো, এইচডিও বোর্ড হলো, হয়ে আজ আমাদের এই কোপটা আমাদের দিল। আমরা তো সেই দীর্ঘদিনের পুরনো 96 সালে আমি ঢুকেছি, তখন আমার বয়স 15 বছর। তখন 29টা কাউন্সিলর ছিল। সেই সময় আমি একজন বাচ্চা মেয়ে হাফ প্যান্ট পরে অফিসে এসে খেলা করেছি। সেই সময় থেকে আমি কাজ করি, 96 সাল থেকে। কোনোদিন আমার কোনো ব্যাড রেকর্ড নেই সারা অফিসে। সবাই আমার এক কথাই চেনে, কল্যাণী বলে, যে কল্যাণী এখন সত্যি ভালো মেয়ে বলে সবাই আমাকে চেনে। আর সেই মেয়েকে আমাকে বিনা কারণে অপরাধী কেন আমি এখন শুনছি যে আমরা বসে যাব। এখন আমাদের অর্ডার হাতে ধরাইনি, কিন্তু আমরা শুনছি লিস্ট হয়ে গেছে, অফিস শুদ্ধ নাকি বসিয়ে দিয়েছে এসডিও। কিন্তু এসডিও উনি তো একবার জানতে চেতে পারতো যে আমাদের অপরাধ কি। উনি বলে বসাক যে আপনি এই অপরাধ করছেন, আপনাকে তার জন্য বসিয়ে দেওয়া হলো। আমার বাচ্চাটা, আমি পড়াশোনা বন্ধ হয়ে যাবে, আমি না খেয়ে মরে যাবো আমরা। আমার ছোট বাচ্চা, আমি বাচ্চা পেলে রেখে আমি এখানে এসে বসে থাকি। 10টা আমাদের দীর্ঘদিন আছে, যতদিন এসডিও বোর্ড এসছে আমাদের 8:30 অব্দি অফিস করিয়েছি, 8টা 7টা 8টা অব্দি বাচ্চার ঘরকে কাজ করিয়েছে। আমরা মুখ বুঝে চুপচাপ সয়ে গিয়েছি, কারণ ডেলি রোজ বলে আমরা কোনো প্রতিবাদ করিনি। দিনের পর দিন নেতারা নিজেদের খেয়ে নিয়ে ঠিক থাকবে আর সাধারণ মানুষদের ওপর ক্ষোভ করবে। আমরা কি অপরাধ করেছি? আমাদের অপরাধের সাজাটা কেন এরকম হবে? আমরা তো কোনো অপরাধ করিনি। অপরাধ করলে বলুক যে আপনারা এই অপরাধ করছেন, ওর জন্য আপনাদের তাড়িয়ে দিলাম বা আপনাদের এই করলাম। আমি ডেট অফ বার্থে আছি, কালকেও 6টা অব্দি অফিস করেছি। তখন শুনছি বড়বাবু নাকি লিস্ট সই করে নিয়ে যাচ্ছে, সবাই কানাঘুষা করছে, সব স্টাফ বসিয়ে দিয়েছে, কিন্তু আমরা এখনো অর্ডার পাইনি বা আমরা জানি না কালকে আসবো, কাল কি হবে। আর উনি স্টাফ বসিয়ে দিয়ে পুলিশ ব্যারিকেড দিয়ে দিচ্ছে। এগুলো কোন অপরাধ? উনিও তো একজন মেয়ে এসডিও, উনিও তো একজন মেয়ে মানুষ। ওনারও তো বোঝা উচিত যে এই স্টাফগুলোকে যে আমি বসাচ্ছি বিনা অপরাধে, তাহলে এদের কি হবে। আমার এইটুকু বাচ্চা মেয়ে, আমার নাম কল্যাণী হালদার গো। শুনছি তো 240 জন। এখন শোনা কথা, আমি কিন্তু এখনো জানি না ফেস টু ফেস। এই ঘটনা শোনার পর গতকালকে যখন শুনেছে তার কাজ নেই, আমাদের পোলাই বলে একটা ছেলে হার্ট অ্যাটাকে মারা গেছে, জল কলে কাজ করতো, এবং আজকে শুনেছি, সেটা এখনো আমরা পুরো খবর পাইনি, যে একজন সুইসাইড গলায় দড়ি দিয়েছে। এরপরে যে কতজন মৃত্যু বরণ করবে আমাদের ঠিক নেই, যে শহীদ হবে সেটা আমাদের জানা নেই। সেই জন্য আমরা লড়াই করি। এটা এখন আমরা কনফার্ম হয়নি, শুনেছি, সেই জন্য শোনার কথাটা আপনাকে তো বলতে শুনেছি। আমরা কনফার্ম হলে ঠিক আমরা জানাবো। গতকালটা কনফার্ম হয়েছে, পোলাই বলে ছেলেটা শোনার সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকে মারা গেছে। বাড়িতে ছিলেন, শোনার মুহূর্তে সে মারা গেছেন। এবং এর কারণ যে একটা মানুষের কাজ হারিয়ে গেছে, চিন্তায় সে হার্ট অ্যাটাক করেছে। এরপরে অনেকে আছে কান্নাকাটি করছে, তাদের কি হবে আমরা বলতে পারছি না।